যে সমস্ত স্টুডেন্ট 2026 সালে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে মাধ্যমিক পরীক্ষায় এক্সটার্নাল ক্যান্ডিডেট রূপে বসবে তাদের জন্য আজকের এই ভিডিও, যেখানে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে তোমরা নমিনাল কম্পাউন্ড তৈরি করবে। মাধ্যমিক পরীক্ষার এক্সটার্নাল স্টুডেন্টদের জন্য ইংরেজি প্রশ্নপত্রে 10 নম্বরের গ্রামার দেওয়া থাকে, খুব সোজা দুটো গ্রামার দেওয়া থাকে এবং সেখানে 5 10 নম্বর দেওয়া থাকে এবং সেই 10-এতে 10ই ওঠে। মানে সেটা যেমন প্রজেক্টে স্কুলে মোটামুটি সবাই 9 বা 10 পায়, তেমনি এক্সটার্নাল ক্যান্ডিডেটসদের তাদেরকেও সেই একই সুবিধা। তাদের যেহেতু প্রজেক্টটা নেই, কিন্তু তারাও যাতে নম্বরটা পায়, প্রায় সমান নম্বরই পায়, সেই জন্য খুব সোজা দুটো গ্রামারের টপিক দেওয়া থাকে। একটা হচ্ছে অ্যান্টোনিমস বা বিপরীত এবং অন্যটি হচ্ছে নমিনাল কম্পাউন্ড তৈরি করা। তা আজকে আমরা নমিনাল কম্পাউন্ড কীভাবে তোমরা তৈরি করবে বা কোনটা কীরকম নমিনাল কম্পাউন্ড কী করে বুঝবে সেই নিয়ে আলোচনা করব। ওকে, এবং দেখবে যে 5 মিনিটেই হয়ে যাচ্ছে, এটা নিয়ে কোনো রকম টেনশন করার কিছু নেই। যাই হোক, যারা যারা এই চ্যানেলে নতুন তাদের সবাইকে কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশনাল চ্যানেলে স্বাগত। তোমরা চ্যানেলটাকে ফলো করো এবং দেখবে মাধ্যমিক পরীক্ষায় যা যা দরকার তোমাদের সমস্ত টপিকই তোমরা পেয়ে যাচ্ছ এবং খুব ভালো নম্বর তোমরা পাবে। ওকে, চলো এবারে ক্লাসটা শুরু করি। মাধ্যমিক পরীক্ষার এক্সটার্নাল ক্যান্ডিডেটসদের জন্য 5টি নমিনাল কম্পাউন্ড করতে দেওয়া থাকে এবং প্রতিটিতে 1 নম্বর করে মোট 5 নম্বর থাকে। সো হোয়াট ইজ নমিনাল কম্পাউন্ড? নমিনাল কম্পাউন্ড বলতে কি বোঝায়? নমিনাল কম্পাউন্ড খুব সোজা জিনিস, সেটা হচ্ছে 2 বা ততোধিক নাউনকে যদি 2 বা ততোধিক নাউন বা নামপদ তাদেরকে যদি আমরা সংযোগ করে নতুন একটা নামপদের জন্ম দিই, তাকেই আমরা বলি নমিনাল কম্পাউন্ড। 2 বা ততোধিক নাউন তাদেরকে যোগ করে সম্পূর্ণ একটা নতুন ধরনের নাউন তৈরি করা হয়, যার অর্থটা, যে নতুন নাউনটা তৈরি হয় তার অর্থটা সে আগের দুটি নাউনের অর্থের থেকে সম্পূর্ণ আলাদা, সেটাই হলো নমিনাল কম্পাউন্ড। চলো সংজ্ঞাটা একবার দেখে নিই। এ নমিনাল কম্পাউন্ড ইজ এ ওয়ার্ড ফর্মড বাই কম্বাইনিং 2 or more nouns to create a new noun with a specific meaning। বা ততোধিক নাউনকে সংযোগ করে একটা নতুন নাউন তৈরি করা হয় উইথ এ স্পেসিফিক মিনিং, মানে তাদের একটা নির্দিষ্ট মানে থাকে। প্রত্যেকটি নাউনের বা নামপদের একটা নিজস্ব করে মানে আছে, অর্থ আছে। যখন আমরা 2 বা ততোধিক নাউনকে যোগ করে একটা নতুন নাউন তৈরি করি, 2 বা ততোধিক নাউনকে যোগ করে যে যোগফলটা হয় সেটা একটা নতুন নাউনের জন্ম দেয়, কিন্তু সেই নাউনটা যে আগের যে নাউন দুটো তাদের অর্থের থেকে সম্পূর্ণ একটা নতুন অর্থকে প্রকাশ করে, এটাই হলো নমিনাল কম্পাউন্ড। নমিনাল কম্পাউন্ডের ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত বেশি। আমরা হাজার হাজার নমিনাল কম্পাউন্ড প্রত্যেক দিনই জেনে বা না জেনে সবসময় ব্যবহার করি। যাই হোক, দিস কম্পাউন্ড ফাংশনস অ্যাজ এ সিঙ্গেল ইউনিট অ্যান্ড অফেন ডেসক্রাইব এ স্পেসিফিক টাইপ অর ক্যাটেগরি অফ সামথিং। আলাদা আলাদা পদকে যখন আমরা একসঙ্গে সংযোগ করছি এবং সম্পূর্ণ একটা নতুন পদের জন্ম দিচ্ছি, তাকে আমরা বলছি নমিনাল কম্পাউন্ড। যে নতুন পদের জন্ম হয় তার যে অর্থ, সেটি সম্পূর্ণ একটি নতুন অর্থ, অর্থাৎ যে দুটো পদকে সংযোগ করে নমিনাল কম্পাউন্ড তৈরি করা হয় তার তুলনায় সম্পূর্ণ অর্থটা আলাদা হয়, এটাই হলো নমিনাল কম্পাউন্ড। সাধারণত নমিনাল কম্পাউন্ডের মানে পাশাপাশি ওয়ার্ড দুটোকে আমরা পাই, এখনই আমরা আলোচনা করব। কখনো কখনো মাঝখানে হাইফেন দেওয়া থাকে, ঠিক আছে? হাইফেনেটেড সেটা শব্দ হতে পারে, অথবা হাইফেন ছাড়াও পাশাপাশি বসানো শব্দ হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে যে নমিনাল কম্পাউন্ডগুলোতে যেটা পরে যে নাউনটা থাকে সেটা আগে আসে আর আগের নাউনটা পরে যায়, কারণ প্রথম নাউনটার মাধ্যমে পরের নাউনটাকে মডিফাই করা হয়। নমিনাল কম্পাউন্ডের ক্ষেত্রে প্রথম নাউনটার মাধ্যমে পরের নাউনটাকে মডিফাই করা হয় এবং একটা নতুন নাউন ফর্মের জন্ম হয়। এই জন্য দেখবে সাধারণত পরের যে নাউনটা সেটা আগে আসে, প্রথমের নাউনটা পরে যায়। এটুকুই একটু খেয়াল রাখার। চলো দেখে নিই যে কীভাবে আসে। যেমন 2025 সালে আমার কাছে 2-3টে প্রশ্ন আছে, সেগুলোকে আমি আলোচনা করি। 2025 সালে এসছে ফ্রেম নমিনাল কম্পাউন্ডস ফ্রম দ্য মিনিংস গিভেন। এখানে তোমাকে নমিনাল কম্পাউন্ড তৈরি করতে দিয়েছে, কিছু অর্থ দেওয়া আছে, সেগুলোকে পড়ে নমিনাল কম্পাউন্ড তৈরি করতে দেওয়া হবে। এরকমই আসে, যেমন দিয়েছে এ বেরি দ্যাট ইজ ব্লু ইন কালার। একটা বেরি হচ্ছে এক ধরনের ফল, বেরি ফল, যেটার রং হচ্ছে নীল। এ বেরি দ্যাট ইজ ব্লু ইন কালার। তা বেরি এটা একটা নামপদ বা নাউন, আর যে কালারটা কি নীল, এই নীল এটা একটা নামপদ। কাজেই যদি আমরা এই নামপদ বা এই নাউন দুটোকে খুঁজে বের করতে পারি তাহলেই আমাদের কেল্লা ফতে। তাহলে এখানে উত্তরটা কি? ব্লুবেরি। আমি এখানে 2025-এর উত্তর কটা লিখে দিয়েছি, প্রশ্ন কটা লিখিনি। তোমাদের কাছে প্রত্যেকের কাছেই প্রশ্ন আছে, বা বলছি শুনে নাও। যে তাহলে
এ বেরি দ্যাট ইজ ব্লু ইন কালার, তার উত্তর কি হচ্ছে ব্লুবেরি। মানে নামপদ কি কি, একটা হচ্ছে বেরিটা নামপদ আর একটা হচ্ছে ব্লু এটা নামপদ। এই দুটোকে পাশাপাশি বসিয়ে এবার তোমরা বলবে স্যার বেরি ব্লু যদি লিখি, মানে প্রথমে বেরি আছে তারপরে ব্লু আছে। দেখো তোমাদেরকে এই নাউন দুটোকে পাশাপাশি বসিয়ে নমিনাল কম্পাউন্ডটাকে তৈরি করতে হবে, কিন্তু তার মানে এই না যে পাশাপাশি বসিয়ে মানে যেটা যেমন এসছে সেটাকে তেমনভাবেই বসাতে হবে। নমিনাল কম্পাউন্ডগুলোতে যেটা পরে যে নাউনটা থাকে সেটা আগে আসে আর আগের নাউনটা পরে যায়। আরেকটা এসছে এ হল মেন্ট ফর ডাইনিং, একটা ঘর খাবার খাওয়ার জন্য ব্যবহার করা হয়। তা খাবার খাওয়ার জন্য কোন ঘর আমরা ব্যবহার করি? ডাইনিং হল। ডাইনিং হল তোমরা সবাই জানো, তোমরা নিশ্চয়ই হল ডাইনিং লিখবে না তোমরা, কিন্তু প্রথমে আছে হল তারপরে আছে ডাইনিং। যখন তুমি এই দুটোকে খুঁজে পেয়ে গেলে এবার দুটোকে জাস্ট পাশাপাশি বসাও, হল ডাইনিং হয় না জাস্ট উল্টে একবার দেখো ডাইনিং হল হয়। যেই ওয়ার্ডটাকে উল্টে দেবে দেখবে যে ওই ওয়ার্ডটার সঙ্গে তুমি পরিচিত, জাস্ট ডাইনিং হল। নমিনাল কম্পাউন্ড লেখার সময় অনেক নমিনাল কম্পাউন্ডে হাইফেন হয় মাঝে, অনেক নমিনাল কম্পাউন্ডে হাইফেন হয় না। স্যার তাহলে হাইফেন দেবো কি দেবো না তোমাদের বলে দেই, অত হাইফেন না হাইফেন এইসব নিয়ে চিন্তা করতে হবে না, ওয়ার্ড দুটোকে খুঁজে ঠিক মতো লিখলেই হবে। যদি তুমি হাইফেন দাও তাতেও নম্বর পাবে, তুমি যদি হাইফেন না দাও তাতেও নম্বর পাবে। যারা খাতা দেখেন তারা তোমরা মানে হাইফেন দেওয়ার নিয়ম আছে, হাইফেন না দেওয়ার নিয়ম আছে, তোমাদের অত জটিলতায় যেতে হবে না, তোমরা জাস্ট ওয়ার্ডটাকে খুঁজে বের করে লিখে দিও তাতেই নম্বর পাবে। ওকে, নেক্সট যেমন এ ব্যাগ মেড অফ জুট, একটা ব্যাগ যেটা জুট বা পাটের তৈরি। তা পাটের তৈরি ব্যাগকে আমরা কি বলি? পাটের তৈরি ব্যাগ মানে জুটের তৈরি ব্যাগকে আমরা কি বলি? জুট ব্যাগ। আমরা ব্যাগ জুট বলি কি? জুট ব্যাগ। বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে যে নমিনাল কম্পাউন্ডগুলোতে যেটা পরে যে নাউনটা থাকে সেটা আগে আসে আর আগের নাউনটা পরে যায়, কারণ প্রথম নাউনটার মাধ্যমে পরের নাউনটাকে মডিফাই করা হয়। এ টেল অ্যাবাউট ফেয়ারিজ, পরীদের নিয়ে গল্প। পরীদের নিয়ে গল্প কি? ফেয়ারি টেল। যেমন এ প্যান ফর ফ্রাইং ফুড, একটা প্যান যেখানে ফুড বা খাবারকে ভাজা হয়, ফ্রাইং প্যান। এ প্যান ফর ফ্রাইং ফুড, ফ্রাইংটা আগে যাচ্ছে, ফ্রাইং এটা একটা নাউন আর প্যান এটা একটা নাউন, ফ্রাইং প্যান। ফ্রাইং প্যান তোমরা শোনোনি? নমিনাল কম্পাউন্ড যেগুলো আসে সব মানে যেগুলো না, নমিনাল কম্পাউন্ড সাধারণত আমাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহারের কথার মাধ্যমেই উঠে আসে। যেগুলো তোমরা পাবে সব চেনা জানা পাবে, সেই ঠান্ডা মাথায় নাউন পদ দুটোকে খুঁজে বের করে পরেরটা সাধারণত আগে বসে, আগেরটা পরে তোমরা ফ্রেম করতে পারলেই দেখবে নমিনাল কম্পাউন্ড তৈরি হয়ে গেছে। ওখানে জাস্ট ওয়ার্ডটাকে তৈরি করে একবার উচ্চারণ করে নেবে, দেখবে সেই ওয়ার্ড তোমরা হাজারবার শুনেছ। ঠিক আছে, যেমন এখানে আমি 2025-এর যে উত্তর কটা হবে সেই নমিনাল কম্পাউন্ডগুলো এখানে লিখে দিয়েছি। 2024-এর এখানে সেগুলো লিখে দিয়েছি। 2024-এ এসেছিলো দেখো, এ বোর্ড ইউজড ফর প্লেয়িং ক্যারাম, ক্যারাম খেলার জন্য যে বোর্ড ব্যবহার করা হয়, ক্যারাম খেলার জন্য কোন বোর্ড আমরা ব্যবহার করি? ক্যারাম বোর্ড, সেটাই আমরা লিখেছি ক্যারাম বোর্ড। যেমন এ কোট দ্যাট প্রোটেক্টস ফ্রম রেন, রেন বা বৃষ্টি থেকে রক্ষা করার জন্য একটা কোট, বৃষ্টি থেকে রক্ষা করার জন্য কোন কোটটা আমরা ব্যবহার করি? রেন একটা নাউন, কোট একটা নাউন, রেন কোট, কোট রেন, ধরো দুটো যদি পাশাপাশি লেখো কোট রেন, কিন্তু কোট রেন তো হবে না, সেটা নেক্সট আর একটা ওয়ার্ড তৈরি করো, মানে পরেরটাকে আগে নিয়ে এসো, আগেরটাকে পরে নিয়ে যাও, রেনকোট। আমরা রেনকোট হামেশাই উচ্চারণ করি, এটা সেই রেনকোট। অ্যান ইঞ্জিন হুইচ রানস অন স্ট্রিম, একটা ইঞ্জিন যা বাষ্পের মাধ্যমে চলে, বাষ্প চালিত ইঞ্জিন, তাকে আমরা কি বলি? স্টিম ইঞ্জিন। ওকে, ওয়ান হু লাভস বুক, বুক লাভার। ওয়ান হু লাভস বুক, বুক লাভার। নমিনাল কম্পাউন্ডের ক্ষেত্রে যে পরের যে নাউনটা সেটা সাধারণত আগে বসে এবং আগের নাউনটা পরে বসে। নাউনটা প্রথমে থাকে, সেই নাউনটা সাধারণত পরের নাউনটাকে মডিফাই করে, সেই জন্য যেটা পরের নাউন সেটা মানে মডিফাই যেহেতু করা হয় সেই জন্য পরের নাউনটা আগে বসে, আগের নাউনটা পরে বসে। নেক্সট হচ্ছে এ বক্স ওয়াল লাঞ্চ ইজ কেপ্ট, একটা বাক্স যেখানে লাঞ্চ রাখা হয়। লাঞ্চ রাখা হয় কোন বক্সে? লাঞ্চ বক্স, লাঞ্চ বক্স। ওকে, 2023-এ দেখো সেখানে কি এসছে? 2023-এ এসছে এ হোস্টেল ফর দ্য ইউথ, একটা হোস্টেল যেখানে ইউথ বা যুবকরা থাকে, ইউথ হোস্টেল, ইউথ হোস্টেল। নেক্সট হচ্ছে এ চেয়ার উইথ হুইলস, একটা চেয়ার যাতে হুইল বা চাকা আছে, হুইল বা চাকা সহ চেয়ারকে আমরা কী বলি? হুইল চেয়ার। জাস্ট একবার কোন ওয়ার্ডটা হতে পারে একটু এইগুলো তোমরা, এ চেয়ার উইথ হুইলস, একটা চেয়ার যাতে চাকা আছে, চাকা লাগানো চেয়ার, চাকা লাগানো চেয়ারকে আমরা হুইল চেয়ার মানে হুইল বলাই আছে, হুইল চেয়ার বলি। জাস্ট ওয়ার্ডটাকে একটুখানি আমাদের বাস্তবিক জীবনের সঙ্গে ভেবে নাও, তাহলেই দেখবে নমিনাল কম্পাউন্ড তোমরা পেয়ে গেছো। এ প্যালেস মেড বাই মার্বেল, মার্বেলের তৈরি করা প্রাসাদ,
মার্বেল প্যালেস। তারপরে এ বটল দ্যাট কন্টেন্টস ওয়াটার, একটা বোতল যাতে জল রাখা হয়। তোমরা জানো না কোন বোতলে জল রাখা হয়? ওয়াটার বটল। ব্যাস, জাস্ট ওয়ার্ড দুটোকে খুঁজে লিখে দাও। ওকে, নেক্সট হচ্ছে এ ট্রেন ক্যারিং মেল, একটা ট্রেন যা মেল বা মাল নিয়ে যায়। কোন ট্রেন মাল নিয়ে যায়? মেল ট্রেন। এই যে 2025-এর উত্তর কটা, 2024-এর উত্তর কটা, 2023-এর উত্তর কটা, এই প্রশ্ন কটা আমি পেয়েছি, নমিনাল কম্পাউন্ডগুলো করেই দিলাম। আরও কিছু ইম্পর্টেন্ট নমিনাল কম্পাউন্ডের উদাহরণ তোমাদের দিয়ে দিচ্ছি, এইগুলোকে ঘরে প্র্যাকটিস করো, সাধারণত এর মধ্যেই পড়ে যায়, এইগুলোর মধ্যেই পেয়ে যাওয়া কথা, ঠিক আছে? যেমন এ ক্যাসকেড মানে হচ্ছে ফল, মানে যেখানে জল ধাপে ধাপে পড়ে, জল যাকে ধাপে ধাপে পড়ে তাকে আমরা বলি ক্যাসকেড। এ ক্যাসকেড বা ফল অফ ওয়াটার, একটা জল যে ধাপে ধাপে নিচে পড়ছে, জল ধাপে ধাপে নিচে পড়ছে কিসে, তাকে আমরা কি বলি? জল ধাপে ধাপে নিচে পড়লে ওয়াটারফল। এ ক্যাসকেড ব্র্যাকেটে দেওয়া আছে ফল অফ ওয়াটার, তার মানে ফলটা একটা নাউন আর ওয়াটার নাউন, তো ওয়াটার আগে এলো, ফল পরে এলো, ওয়াটারফল মানে জলপ্রপাত। যেমন ফার্স্ট মিল অফ দ্য ডে, মানে এইগুলো একটু আলাদা রকম, সেই জন্য এগুলো লিখে দিয়েছি। ফার্স্ট মিল অফ দ্য ডে, দিনের প্রথম মিল বা খাবার গ্রহণ, তাকে আমরা কি বলি? দিনের প্রথম খাবার গ্রহণকে আমরা বলি ব্রেকফাস্ট, ঠিক আছে? ফার্স্ট মিল অফ দ্য ডে এটা হচ্ছে ব্রেকফাস্ট। এইগুলো একটু আলাদা, সেই জন্য মানে এইটা এরকমভাবে দিতে পারে যে ফার্স্ট মিল আফটার ব্রেক, মানে প্রথম বিশ্রামের পরে প্রথম খাবার গ্রহণ, ব্রেকফাস্ট, ঠিক আছে? তবে অনেক সময় ফার্স্ট মিল অফ দ্য ডে বলেও দেয়, এই জন্য এটা একটু আলাদা শুনতে লাগে, এই জন্য বলে দিলাম ব্রেকফাস্ট, মানে কয়েকটা একটু অন্যরকম, সেই জন্য লিখে দিয়েছি। যেমন এ ডিভাইস দ্যাট কুলস দ্য এয়ার, একটা মেশিন যা হাওয়া ঠান্ডা করে, হাওয়া ঠান্ডা করার মেশিন কি? এয়ার কুলার। কুল দেওয়া আছে, এয়ার কন্ডিশনারও একটা আছে, ঠিক আছে? এ মেশিন দ্যাট কন্ডিশনস দ্য এয়ার যদি দেয় লিখবে এয়ার কন্ডিশনার, সেটাও আমি দিয়েছি। আর এ মেশিন দ্যাট কুলস দ্য এয়ার, একটা মেশিন যা হাওয়াকে ঠান্ডা করে তাকে কি বলা হয়? এয়ার কুলার। এ ফ্লাওয়ার দ্যাট লুক অ্যাট সান, একটা ফুল যা সূর্যের দিকে তাকায়, ফুল, তোমাদের অত ভাবতে হবে না। ফ্লাওয়ার এটা একটা নাউন তোমরা খুঁজে পাচ্ছ, সান একটা নাউন তোমরা খুঁজে পাচ্ছ, পরেরটাকে আগে আনো, আগেরটাকে পরে নিয়ে যাও, সানটাকে আগে নাও, ফ্লাওয়ারটাকে পরে নিয়ে এসো। দেখো কি ফুলটা হলো, সেই ফুলটা তোমরা সবাই জানো সানফ্লাওয়ার বা সূর্যমুখী। যে ফুল সূর্যের দিকে তাকিয়ে থাকে তাকে আমরা বলি সূর্যমুখী। এ ফ্লাওয়ার দ্যাট লুক অ্যাট সান ইজ সানফ্লাওয়ার। নেক্সট হচ্ছে রাইজিং অফ দ্য সান, সূর্যের ওঠা, তাকে আমরা কি বলি? সানরাইজ। আবার সেটিং অফ দ্য সান, সূর্যের অস্ত যাওয়া, তাকে আমরা কি বলি? সানসেট। সেটটা প্রথমে পাচ্ছ, সান পরে পাচ্ছ, এইখানেতে সানটা আগে চলে আসবে, সেটটা পরে চলে যাবে, সানসেট। এই রকমভাবে নমিনাল কম্পাউন্ড আমরা পাই। যাই হোক, এরকম প্রচুর মানে হাজার নমিনাল কম্পাউন্ড আছে, আমাদের নিত্য প্রয়োজনীয় দিনেতেই আমরা প্রতিদিন 500টা করে নমিনাল কম্পাউন্ডের ব্যবহার করি না জেনে। আমি কিছু নমিনাল কম্পাউন্ডের মানে উদাহরণ তোমাদেরকে দিয়ে দিচ্ছি, সেগুলোকে ঘরে প্র্যাকটিস করো, মানে সেগুলোকে যদি ভাঙতে পারো, মানে কি হবে একটু ভেঙে রেখো, যদি না পারো একটু বই দেখে নমিনাল কম্পাউন্ডগুলোকে এক জায়গায় লিখে সেগুলো দেখে গেলেই মোটামুটি 50-100টা নমিনাল কম্পাউন্ড দেখে গেলে তার মধ্যেই পড়ে। এই যে 23, 24, 25 এগুলো ভালো করে দেখো, এবং যেগুলো দিচ্ছি সেগুলোকে একটুখানি ভালো করে দেখো, আর ঘরেতে একটু প্র্যাকটিস করো। তাহলে এইগুলোকে ভেঙে আমাকে তার ছবি তুলে তোমরা মেসেজও করতে পারো, আমি চেক করে দেবো যে তোমাদের ঠিক হচ্ছে কিনা, কোনো অসুবিধা নেই, আমাকে মেসেজও করতে পারো। এগুলো ভেঙে লিখতে গেলে অনেক সময় লাগবে, অনেকটা মানে আমাকে লিখতে হবে। আমি জাস্ট কোনগুলো তোমরা দেখবে, যত পারবে দেখবে, এগুলো 1 সেকেন্ড করে লাগে, দেখে রাখলে তোমারই সুবিধা। এই কটাকে তাও দিয়ে দিলাম, এগুলো খুবই আসে। কি যেমন বডি গার্ড, এ গার্ড হু প্রোটেক্টস দ্য বডি, একটা গার্ড যে আমাদের দেহকে রক্ষা করে বা প্রোটেক্ট করে তাকে আমরা কি বলি? বডি গার্ড। ওকে, নেক্সট দেওয়া আছে দেখো বোট রেস, এ রেস ফর বোটস, বোটদের জন্য যে রেস তাকে আমরা কি বলি? বোট রেস। আই গ্লাস, এ গ্লাস টু প্রোটেক্ট দ্য আই, একটা কাঁচ যা চোখকে রক্ষা করে, চোখকে রক্ষা করে কোন কাঁচ? আই গ্লাস। চশমা, আই গ্লাস। যেমন এ ব্রাশ ইউজ টু প্রোটেক্ট দ্য টুথ, বা এ ব্রাশ ফর টুথ, দাঁতের জন্য যে ব্রাশ তাকে আমরা কি বলি? প্রত্যেক দিন তোমরা ব্যবহার করো, টুথব্রাশ। রেনকোট, এ কোট টু প্রোটেক্ট ফ্রম রেন, একটা কোট যা রেন বা বৃষ্টি থেকে আমাদেরকে রক্ষা করে। কি রক্ষা করে? রেনকোট। এটা বোধহয় আমি এখানে দিয়েওছিলাম, মানে 2024-এ পড়েছে রেনকোট। যাই হোক, বুক কেস, এখানে দেওয়া আছে বুক কেস, এ কেস টু প্রোটেক্ট দ্য বুকস, এ কেস ফর বুকস,
যাই আসুক, একটা কেস বা একটা খাপ বইয়ের জন্য খাপ কি বলে? বুক কেস। ওয়ার্ডগুলোর মধ্যে যে নাউনগুলো দেওয়া থাকবে, নাউনগুলোকে জাস্ট একটু খুঁজে বের করো এবং পরের নাউনটাকে আগে নিয়ে আসো, আগের নাউনটাকে পরে নিয়ে আসো, দেখো তোমার নমিনাল কম্পাউন্ড হয়ে যাবে। জাস্ট কম্পাউন্ড ওয়ার্ডটাকে তৈরি করে একবার উচ্চারণ করে শুনে নিও যে সেই ওয়ার্ড তুমি শুনেছো কিনা, দেখবে যা পরে সব তুমি জানো, তোমরা খালি ভয় পেয়ে যাও যে আমরা জানি। নেক্সট দেখো বুক সেলফ, এ সেলফ ফর বুকস, এ সেলফ বা তাক ফর বুকস, বই রাখার জন্য যে তাক থাকে কি বলি? বুক সেলফ। এয়ার কন্ডিশনার, এ মেশিন টু কন্ডিশন দ্য এয়ার, ঠিক আছে, একটা মেশিন যা এই ঠান্ডা বাতাসকে ঠান্ডা রাখতে বা কন্ডিশন করতে সাহায্য করে। নিউজ পেপার, এ পেপার ফর নিউজ, এ পেপার ফর নিউজ, পেপার একটা কাগজ যা খবরের জন্য তৈরি, নিউজ ছাপানোর জন্য তৈরি হয়, নিউজ পেপার। নেক্সট দেখো হর্স পাওয়ার, পাওয়ার অরিজিনেটস ফ্রম হর্স বা পাওয়ার ড্রিভেন বাই হর্স, হর্স পাওয়ার। এরকম রেলওয়ে, এ ওয়ে ফর দ্য রেল, একটা রাস্তা রেল চলার জন্য, রেলওয়ে। নেক্সট দেখো শু মেকার, এ মেকার অফ শুজ, যে জুতো তৈরি করে, শু মেকার। উইন্ড মিল, এ মিল রান বাই উইন্ড, একটা মিল যা এই হাওয়া দিয়ে ঘোরানো হয়। খুবই সোজা, ঘরে একটু প্র্যাকটিস করে। মুন লাইট, ফুটবল, ঠিক আছে, আর্ম চেয়ার, এইগুলো দেওয়া আছে। এখানেও বেশ কিছু দিয়েছি, মানে জায়গা খোলা নি বলে এদিকে নিয়ে এসেছি। এয়ারম্যান, চেস বোর্ড, পোস্টম্যান, রিং লিডার, টিস্পুন, স্ক্রিউ ড্রাইভার, ব্যাটেলফিল্ড, বেডরুম, বেড টাইম, লাইফ টাইম, লাউড স্পিকার। আরও কিছু এখানে দেখেছি, বার্থডে, ঠিক আছে, এ ডে টু সেলিব্রেট ওয়ান্স বার্থ, একটা দিন যাতে একজন তার জীবনের প্রথম যে জন্মটা সেটাকে সেলিব্রেট করে, সেটা বার্থডে। বাস স্টপ, ডাইনিং টেবিল, ফার্স্ট এড, পেপার ব্যাগ, পিকচার বুক, বাথটাব, বাথরুম, ল্যাম্প লাইট, মুন লাইট, আইসাইট, হেলথ সেন্টার। হাজার গন্ডা এই নমিনাল কম্পাউন্ড আছে, ঠিক আছে। এইগুলো মোটামুটি বিভিন্ন পরীক্ষায় পড়ে, এগুলো খুবই কমন, এইগুলোকে দেখে যাও তোমরা। আশা করছি এর মধ্যেই তোমরা তোমাদের মাধ্যমিক 2026-এর যে এক্সটার্নাল ক্যান্ডিডেটদের যে পোর্শন, এর মধ্যেই পেয়ে যাবে। তারপরে যদি দু চারটে অন্য বই থেকে, গ্রামার বইতে নমিনাল কম্পাউন্ডস বলে খুঁজলেই প্রচুর নমিনাল কম্পাউন্ডস তোমরা পেয়ে যাবে, সেগুলোকে একটু দেখো। গ্রামার বইতে নমিনাল কম্পাউন্ড খুলে যদি তোমরা দেখো, দেখবে এই ওয়ার্ডগুলো কীভাবে তৈরি হয়েছে সেগুলো একদম বর্ণনা করা আছে। যেমন ধরো এরকম দাওয়াই আছে, এ বেরি দ্যাট ইজ ব্লু ইন কালার, এবং তার উত্তর কি? ব্লুবেরি, সেটাও পাশে দেওয়া আছে। কাজে আমি যে নমিনাল কম্পাউন্ডগুলো দিয়েছি সেগুলোকে গ্রামার বই থেকে খুঁজে কীভাবে সেটা নমিনাল কম্পাউন্ড হচ্ছে সেটা দেখে নিও। এই কটা দেখলেই তোমরা পেয়ে যাওয়া উচিত। যদি এর সঙ্গে আরও কিছু বেশি দেখতে পারো, সব মানে এগুলো জাস্ট একবার দেখা, এগুলো কিছু তৈরি করার নয়, এগুলো দেখলেই সব মনে পড়ে। এবং এখানে সবাই এই তোমাদের যে অ্যান্টোনিমস বিপরীত আর এই নমিনাল কম্পাউন্ডে বেশিরভাগই 10-এ 10 পায়। যাই হোক, নমিনাল কম্পাউন্ড কাকে বলে, কীভাবে তোমরা সেটা খুঁজে বের করবে বলে দিলাম। এগুলো একটু দেখে নিও। আর ক্লাসটা কেমন লাগলো জানিও। আর যারা যারা এখনও কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।